সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে আমি ফেসে কি কি অ্যাপ্লাই করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাইরে যা রোদ আর গরম তাতে আমার পক্ষে একদমই সম্ভব না কোনো ফাউন্ডেশন বা ওই টাইপের কোনো কিছু ইউজ করা। প্রথমেই দেখলে মুখটাকে ক্লিন করে নিচ্ছি ডট অ্যান্ড কির এই ফেস ওয়াশটা দিয়ে। এটা আমার খুব ভালো স্যুট করেছে আর এটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি, আমার বেশ ভালো লেগেছে। তো মুখটা ধোয়ার পরে দেখলে মুখটা কত ফ্রেশ লাগছে। আর মুখ ধোয়ার পর প্রথমেই যেটা ইউজ করি সেটা হচ্ছে টোনার। টোনার কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফেসের জন্য। টোনারটা ইউজ করার পর ফেসটা হালকা একটু শুকিয়ে লাগিয়ে নিলাম ময়শ্চারাইজার। আর ডট অ্যান্ড কির এই ময়শ্চারাইজারটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি, খুব ভালো। আর কিন্তু দেখো শেষ হয়ে গেছে, আমাকে আবারও অর্ডার দিতে হবে। ময়শ্চারাইজারটা লাগানোর পর কিন্তু ফেসটা একটা আলাদাই গ্লো করছে বলো। আর এই আনন্দে আমি একটু নেচেও নিচ্ছি কারণ পাশে বাজছিল গান। যাই হোক, এরপরে ফাইনাল স্টেপ সেটা হচ্ছে সানস্ক্রিন, কারণ বাইরে যা রোদ এটা তো অ্যাপ্লাই করতেই হবে। তো দেখতেই পাচ্ছ আমি ডট অ্যান্ড কির এই সানস্ক্রিনটা ইউজ করি, ভীষণই ভালো, আমার তো খুব ভালো স্যুট করেছে। এরপর আমি আর সেরকম কিছু ইউজ করি না, মাঝে মাঝে এরপরে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করি, মাঝে মাঝে তাও করি না। এবার একটা আইব্রো পেন্সিল দিয়ে সামান্য একটু ড্র করে নেবো আমার আইব্রোটাকে। আর লাস্টে দেবো হচ্ছে লিপস্টিক। তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে রেড লিপস্টিক দেবো নাকি নিউড লিপস্টিক দেবো, তারপর ভাবলাম যে এই দিনের বেলায় রেড দিলে একদমই ভালো লাগবে না, তো ভাবলাম নিউড একটা লিপস্টিক দিই। তো সুগারের এই লিপস্টিকটা আমি ইউজ করেছিলাম আর দেখো কেমন লাগছে। আর তারপর তো মনে হচ্ছিল কিছু একটা কমতি লাগছে, তারপরে ভাবলাম ও আচ্ছা ব্লাশটা দেওয়া বাকি আছে যেটা আমার লুকটা পুরো কমপ্লিট করবে। তো দেখো এটা দেওয়ার পর আমার লুকটা পুরো কমপ্লিট হলো। তো সকালবেলা বেরোনোর আগে আমি এগুলো ইউজ করি আমার ফেসে, আর সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন টাটা।